ওকে, ধারাবাহিক রিডিং সলিউশনে আমরা আজকে ক্যামব্রিজ 15 ক্যামব্রিজ 15 ক্যামব্রিজ 15 এর টেস্ট 3 পেসেজ নাম্বার 1 কোয়েশ্চেন নাম্বার 1 টু 7 নিয়ে কথা বলবো। একটা কোয়েশ্চেনের নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ওকে, আমি বারবার বলি ট্রু ফলস নট গিভেন হচ্ছে খুবই কমন কোয়েশ্চেন। আমার দীর্ঘ এক যুগের অধিক আইএলটিএস টিচিং এর অভিজ্ঞতা দেখেছি এমন কোন আইএলটিএস এর কোয়েশ্চেন হয় নাই যেখানে রিডিং এর ট্রু ফলস নট গিভেন এর কোয়েশ্চেন আসে নাই। তার মানে বুঝতেই পারছি এই ট্রু ফলস নট গিভেনটা হচ্ছে খুবই 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 কমন কোয়েশ্চেন আইএলটিএস রিডিং এর জন্য। তো আমরা আজকে কোয়েশ্চেন 1 টু 7, আমি আবার বলছি ক্যামব্রিজ 15 টেস্ট 3 টেস্ট 3 পেজ নাম্বার 60 কোয়েশ্চেন নাম্বার 1 টু 7 নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। স্কুল শেষ করার পর মোর সেটাই করেছিল যেটা তার বাবা করতে বলেছিল, অর্থাৎ তার বাবা যেটা চেয়েছিল সে সেটাই করেছিল। ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আমরা দুইটা করে কোয়েশ্চেন পড়বো, দুইটা কোয়েশ্চেনের কিওয়ার্ড একসাথে ধরবো। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড ধরলাম লিভিং স্কুল। মোর বিগেন স্টাডিং স্কাল্পচার এট হিজ ফার্স্ট টার্ম এট দ্য লিডস স্কুল অফ আর্ট। লিডস স্কুল অফ আর্টে সে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছিল কখন? ফার্স্ট টার্মে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড ধরবো লিডস স্কুল, লিভিং স্কুল আর লিডস স্কুল। তাহলে আমরা প্যাসেজের প্রথম থেকে একটু খুঁজি, দেখি কোথায় আছে লিডস স্কুল আর লিভিং স্কুল। প্যাসেজের প্রথম থেকে যদি আমরা খুঁজি তাহলে এই যে 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছি আফটার লিভিং স্কুল। ঠিক আছে, আফটার লিভিং স্কুল মোর হোপ টু বিকাম এ স্কাল্পচার। স্কুল শেষ করার পর মোর হতে চেয়েছিল একজন স্কাল্পচার, অর্থাৎ তার ইচ্ছা ছিল সে একজন স্কাল্পচার হবে। বাট ইনস্টেড, কিন্তু তার পরিবর্তে হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ, সে তার বাবার ইচ্ছা পূরণ করেছে। কি সেটা? দ্যাট হি ট্রেন এজ এ স্কুল টিচার, সে একজন স্কুল টিচার হিসেবে প্রশিক্ষণ নিয়েছে। অর্থাৎ সে চেয়েছিল স্কাল্পচার হবে, তার বাবা চেয়েছিল স্কুল টিচার হবে, অতএব সে তার বাবার কথাটাকে প্রাধান্য দিয়েছে, তার বাবার কথার বা তার বাবার ইচ্ছার সাথে একমত পোষণ করেছে, কমপ্লাইড। ঠিক আছে, তাহলে তার বাবা যেটা ছিল সে সেটাই করেছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের আনসার নিতে পারি সত্য, ট্রু। এখানে বলছে লিড স্কুলে প্রথম সেমিস্টারে সে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছে, স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছে। তো আমরা লিড স্কুলে সে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছে কখন? ফার্স্ট টার্ম বা প্রথম সেমিস্টারে। তাহলে আমরা লিড স্কুল থেকে কোথায় পাই? লিড স্কুল পরের প্যারাগ্রাফের প্রথমেই দেখতে পাচ্ছি আমরা লিড স্কুল অফ আর্টস আছে। তাহলে আফটার দ্য ওয়ার মোর এনরোল এট দ্য লিডস স্কুল অফ আর্ট, সে এই লিডস স্কুল অফ আর্ট এই স্কুলে সে ভর্তি হলো। হোয়ার হি স্টাডিড ফর 2 ইয়ার্স, এবং সেখানে সে 2 বছর পড়াশোনা করলো। ইন হিজ ফার্স্ট ইয়ার, তার প্রথম বর্ষ, হি স্পেন্ড মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং, সে কি করলো? ড্রয়িং করলো। তাহলে 2 বছর পড়াশোনা করেছে এই স্কুলে, প্রথম বছর সে শুধু ড্রয়িং নিয়ে পড়াশোনা করেছে। অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, যদিও সে চেয়েছিল স্কাল্পচার নিয়ে পড়াশোনা করবে, নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ সেকেন্ড ইয়ার, কিন্তু তখন পর্যন্ত ওই স্কুলে স্কাল্পচারের কোনো টিচার ছিল না। তাহলে সে প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ার কিংবা ফার্স্ট টার্ম সে কি নিয়ে পড়াশোনা করেছে? ড্রয়িং নিয়ে পড়াশোনা করেছে। ঠিক আছে, আর আমার প্রশ্ন বলছে সে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছে। দেখো, স্কাল্পচার ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম, তাহলে আমরা দেখলাম সে ফার্স্ট টার্মে কি নিয়ে পড়াশোনা? ড্রয়িং নিয়ে পড়াশোনা করেছে, অতএব এটা ফলস। When Moore started at the Royal College of Art, his reputation for teaching sculpture was excellent. যখন সে রয়্যাল কলেজে পড়াশোনা শুরু করলো তখন ওই সময় রয়্যাল কলেজের রেপুটেশন খুব বেশি ছিল, খুব ভালো ছিল। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড দেবো রয়্যাল কলেজ আর রেপুটেশন এক্সিলেন্ট। আচ্ছা, মোর বিকেম এ ওয়ার্ড অফ এনশিয়েন্ট স্কাল্পচার এজ এ রেজাল্ট অফ ভিজিটিং লন্ডন মিউজিয়াম। লন্ডনের মিউজিয়ামগুলো ভ্রমণ করার ফলে সে এনশিয়েন্ট স্কাল্পচার সম্পর্কে অবগত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড ধরবো লন্ডন মিউজিয়ামস। তাহলে আমরা দেখি রয়্যাল কলেজ, লন্ডন মিউজিয়াম কোথায় পাওয়া যায়। রয়্যাল কলেজ এবং লন্ডন মিউজিয়াম। আচ্ছা, রয়্যাল কলেজ এই প্যারাগ্রাফের শেষের দিকে দেখতে পাচ্ছি রয়্যাল কলেজ, এই যে দেখো রয়্যাল কলেজ। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। At the end of that year, he passed the sculpture examination and was awarded a scholarship to the Royal College of Art in London. সে একটা স্কলারশিপ পাইছে রয়্যাল কলেজে, মানে রয়্যাল কলেজে সে ফ্রি পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। ইন সেপ্টেম্বর 1921 হি মুভ টু লন্ডন। 1921 সালে সে লন্ডন চলে গেছে অ্যান্ড বিগ্যান 3 ইয়ার্স অফ অ্যাডভান্স স্টাডি ইন স্কাল্পচার, এবং 3 বছরের একটা স্কাল্পচারের কোর্স শুরু করে দিয়েছে। আচ্ছা, রয়্যাল কলেজে সে পড়াশোনা শুরু করেছে এবং তারপর সে লন্ডন চলে গেছে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করার জন্য। দেখো এখানে রয়্যাল কলেজটা ভালো কলেজ ছিল না খারাপ কলেজ ছিল, বড় কলেজ নাকি ছোট কলেজ, রেপুটেশন ছিল কি ছিল না, এ ধরনের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাই নাই এই 2 লাইনের মধ্যে। ঠিক আছে, তার মানে আমরা আপাতত যদি আনসারটাকে নট গিভেন ধরে নিই, পরে শিওর হব। তাহলে আপাতত আমরা আনসারটা নট গিভেন ধরতে পারছি। বিকেম
মোর বিকেম অ্যাওয়ার অফ এনশিয়েন্ট স্কাল্পচার এজ এ রেজাল্ট অফ ভিজিটিং লন্ডন। লন্ডন মিউজিয়ামে ভ্রমণ করার ফলে সে এনশিয়েন্ট স্কাল্পচার সম্পর্কে অবগত হয়েছে। তোমরা দেখি লন্ডন মিউজিয়াম কোথায় আছে। আহ, পরের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি লন্ডন মিউজিয়ামস আছে, ঠিক আছে। অ্যালংসাইড দ্য ইনস্ট্রাকশন হি রিসিভ এট দ্য রয়্যাল কলেজ মোর ভিজিটেড মেনি অফ লন্ডন মিউজিয়ামস। সে অনেক লন্ডনের মিউজিয়ামে ঘোরাঘুরি করেছে, লন্ডনের অনেকগুলো মিউজিয়াম সে ভ্রমণ করেছে। ওকে, তারপরে পার্টিকুলারলি দ্য ব্রিটিশ মিউজিয়াম, বিশেষ করে এই ব্রিটিশ মিউজিয়ামে সে ভিজিট করেছে। হুইচ হ্যাড এ ওয়াইড রেঞ্জিং কালেকশন অফ এনশিয়েন্ট স্কাল্পচার। এই মিউজিয়ামগুলোতে অনেক বেশি কালেকশন ছিল কিসের? এনশিয়েন্ট স্কাল্পচারের কালেকশন ছিল। তাহলে বিষয়টা দেখো, এর আগে রয়্যাল কলেজ নিয়ে বলেছিল, রয়্যাল কলেজের রেপুটেশন নিয়ে কোনো কথা পাইনি, আমরা লন্ডন মিউজিয়ামে চলে আসছি, অতএব আমাদের আগের আনসারটা নট গিভেন, সেটা ঠিকই আছে। এখানে বলছে সে লন্ডনের অনেকগুলো মিউজিয়াম ভ্রমণ করেছে, বিশেষ করে ব্রিটিশ মিউজিয়াম ভ্রমণ করেছে, ফলে আর এই ব্রিটিশ মিউজিয়াম কিংবা লন্ডনের অন্যান্য মিউজিয়ামে অনেকগুলো এনশিয়েন্ট স্কাল্পচার ছিল। তার মানে কি এটা নয় যে সে এই এনশিয়েন্ট স্কাল্পচার সম্পর্কে অবগত হয়েছে কিভাবে? বাই ভিজিটিং লন্ডন মিউজিয়াম, লন্ডনের মিউজিয়ামগুলো ভ্রমণ করার ফলে। অতএব আমরা আনসার নিতে পারি ট্রু। ট্রু। দ্য ট্রোকাডো মিউজিয়ামস মায়ান স্কাল্পচার অ্যাট্রাক্টেড লট অফ পাবলিক ইন্টারেস্ট। এটা হচ্ছে একটা মিউজিয়ামের নাম। আহ, এই মিউজিয়ামে কি করছে? অনেক বেশি মানুষ আকর্ষণ করেছে, অর্থাৎ এখানে অনেক মানুষ ঘুরতে আসতো। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড ধরবো ট্রোকাডো মিউজিয়ামস। আচ্ছা, মোর থট দ্যাট মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার ইন সার্টেন রেসপেক্ট টু আদার স্টোন স্কাল্পচার। এখানে দুইটা স্কাল্পচার, একটা হচ্ছে মায়ান স্কাল্পচার, একটা হচ্ছে স্টোন স্কাল্পচার। এই মায়ান স্কাল্পচার এবং স্টোন স্কাল্পচার সিমিলার, ওনার কাছে কি মনে হচ্ছে? সিমিলার মনে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড ধরবো ট্রোকাডো মিউজিয়ামস আর হচ্ছে মায়ান স্কাল্পচার, স্টোন স্কাল্পচার। যদি আমরা ট্রোকাডো মিউজিয়ামকে খুঁজি তাহলে এরপর থেকে খুঁজবো নিশ্চয়। আহ, এই যে দেখো, পেয়ে গেছি ট্রোকাডো মিউজিয়ামস ইন প্যারিস, ঠিক আছে, তাহলে এইটা পেয়ে গেছি। তাহলে আমরা একটা লাইনটা পড়ি। After graduating, Moore spent the first 6 months of 1925 traveling in France. When he visited the Trocadero Museum in Paris, he was impressed by a cast of Mayan sculpture. তিনি যখন ট্রোকাডো মিউজিয়াম ভ্রমণ করেছেন তখন তিনি মুগ্ধ হয়ে গেছিলেন কি দেখে? মায়ান স্কাল্পচার দেখে। অফ দ্য rain spirit. It was a male reclining figure with its knee drawn up together and its head at a right angle to its body. এখানে বলছে তিনি যখন ফ্রান্সে ঘুরতে গেলেন তখন এই ট্রোকাডো মিউজিয়াম ঘুরতে গিয়েছিলেন, ভিজিট করেছিলেন, এবং সেখানে গিয়ে মায়ান স্কাল্পচার দেখে তিনি কিন্তু একবার ইমপ্রেস বা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আমার প্রশ্ন ছিল মায়ান স্কাল্পচার কি করে অনেক বেশি মানুষ আকর্ষণ করে? আচ্ছা, এরকম কোনো বক্তব্য এখানে এখন পর্যন্ত পাই নাই। তাহলে আমরা আপাতত এটার আনসার ধরে নিতে পারি নট গিভেন, যে মানুষ খুব বেশি এখানে আসে নাকি কম মানুষ আসে, দেয়ার ইজ নো কমেন্ট। আর এখানে বলছে মায়ান স্কাল্পচারটা স্টোন স্কাল্পচার সিমিলার, এই দুইটা স্কাল্পচার কি সিমিলার। আমরা দেখি স্টোন স্কাল্পচার কোথায় আছে, মায়ান স্কাল্পচার কোথায় না। মায়ান স্কাল্পচার, ওকে, মোর বিকেম ফ্যাসিনেটেড উইথ স্টোন স্কাল্পচার। এই যে স্টোন স্কাল্পচার, মায়ান স্কাল্পচার তো পাইলাম, স্টোন স্কাল্পচারও পাইলাম। মোর বিকেম ফ্যাসিনেটেড উইথ দিস স্টোন স্কাল্পচার, তিনি এই স্টোন কালচারের এটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। হুইচ হি থট হ্যাড এ পাওয়ার অ্যান্ড অরিজিনালিটি দ্যাট নো আদার স্টোন স্কাল্পচার পজেস। দেখো, এখানে বলছি এই স্কাল্পচারটা তিনি দেখে এত বেশি মুগ্ধ হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন, হি থট, তিনি ভেবেছিলেন, হ্যাড এ পাওয়ার, এই স্কাল্পচারের মধ্যে এমন একটা শক্তি আছে এবং একটা অরিজিনালিটি আছে দ্যাট নো আদার স্টোন স্কাল্পচার পর, যেটা অন্য কোনো স্কাল্পচারের মধ্যে নেই। নো আদার স্টোন স্কাল্পচার, অন্য কোনো স্কাল্পচারের মধ্যে নেই। অর্থাৎ মায়ান স্কাল্পচারের মধ্যে যেটা আছে সেটা অন্য কোনো স্কাল্পচারের মধ্যে নেই। তার মানে কি? তার মানে মায়ান স্কাল্পচার এবং অন্যান্য যে পাথরের স্কাল্পচার সেগুলা একই নাকি ভিন্ন? অবশ্যই ভিন্ন। তাহলে আনসার হচ্ছে ফলস। The artist who belonged to Unit 1 wanted to make modern art and architecture more popular. এখানে হচ্ছে ইউনিট 1 এর যে আর্টিস্টরা আছে, ইউনিট 1 তারা কি করতে চেয়েছিল? এই মডার্ন আর্ট এবং আর্কিটেকচারকে পপুলার করতে চেয়েছিল। অর্থাৎ ইউনিট 1 এর আর্টিস্ট যারা আছে তারা চেয়েছিল যে মডার্ন আর্ট এবং আর্কিটেকচারটা কি হোক, আরো বেশি পপুলার হোক। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড দেবো ইউনিট 1। আমরা কিওয়ার্ড যদি ইউনিট 1 কে ধরি তাহলে দেখতে পাওয়া যায় সার্চার, এই যে দেখো, হি বিকেম এ মেম্বার,
এই লাইনটা একটু দেখো, লাস্টের লাইন, লাস্টের প্যারা। হি বিকেম এ মেম্বার অফ এ গ্রুপ অফ ইয়াং আর্টিস্ট কল্ড ইউনিট 1। তাহলে ইউনিট 1 এর মেম্বার হলেন তিনি। ওই যে মোর কি করলেন, এই ইউনিট 1 এর একজন মেম্বার হিসেবে পরিগণিত হলেন। দ্য এইম অফ দ্য গ্রুপ ওয়াজ, এই গ্রুপের উদ্দেশ্য ছিল টু কনভিন্স দ্য ইংলিশদেরকে বোঝানো, ইংলিশদেরকে কনভিন্স করা যে দ্য মেরিটস অফ ইমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট ইন মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার। মডার্ন আর্ট এবং আর্কিটেকচারের গুরুত্ব কিংবা মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচারের উপকারিতা এই জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করেছিল ইংলিশ পিপলদেরকে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ইউনিট 1 এই গ্রুপের যে আর্টিস্টরা ছিল তারা চাচ্ছিল মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচারের গুরুত্ব মানুষ বুঝুক, এবং তার মানে হচ্ছে এই মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচারটা আরো বেশি পপুলার হোক। তাহলে তাদের কথাটা সত্য কথা বলছে। তাহলে আনসার হবে ট্রু।